বালতি ভরে আলো না এ পুরাটাই নিবে কি কে না এখন করলা এখনই পুরো কোন তারা নিবে সব ও কি সুন্দর মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো সকাল সকাল এক দাদা এসেছে ছোলা ছাতু, মানে ছোলা ছাতু বিক্রি করে। তো সঙ্গে সঙ্গে ছোলাটাকে মেশিনে দিয়ে ভেঙে দেয়। তো আমার দেখে ভালো লাগলো, আমিও নিয়ে নিলাম, অনেকেই নিয়েছিল। তো দেখো তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট তৈরি করে ফেললাম। তো এই যে এটাকে বলে চাপটি। তো এটা গুড় দিয়ে খাবো। এই যে এই গুড়টা দেখতে পাচ্ছ, এটা খুবই স্পেশালি গুড়। কারণ কেন বলো তো, এখানে না আমাদের এখানে গাজলডোবা নামে এক জায়গা রয়েছে, সেখানে বাংলাদেশ থেকে এক ব্যক্তি প্রত্যেক বছরই আসে, প্রত্যেকটা খেজুর গাছ কিনে নিয়ে রস বের করে, তারপর এটাকে নানান জায়গায় প্রচার করে, মানে বিক্রি করে। তো আমরাও সেই খবরটা পেয়েছিলাম, এটা সত্যি খুব ভাইরাল হয়েছিল। তো আমরাও সেই খবরটা মোবাইলেই দেখেছি। তো মোবাইলে দেখে আমরা যাইনি, আমার ভাসুর গেছিলো, সেটা আর কি সেখানে গেছিলো, সেখান থেকে এই গুড়টাকে নিয়ে এসেছে। তো এটা ঘন না, এটা পাতলাই, খেতে খুবই টেস্টি আর মিষ্টিও খুব সুন্দর। তো আমি ভাবলাম যে এই চাপটিটাকে এই গুড়টা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো দেখলাম যে সত্যি খুব ভালো লাগে, আর এমনি খেতেও খুব সুন্দর। সচরাচর এমনি দোকানের গুড়গুলো যেমন খেতে কেমন একটা লাগে, কিন্তু এই গুড়টা না সত্যি খুব মধুর মতো টেস্টটা। তো দেখো এই যে খাচ্ছি, খেতেও খুব ভালো লাগছিল। তো এই যে, আর বাংলাদেশ থেকে তিনি প্রত্যেক বছরই আসে। তো এই দেশে এসে তিনি এই ব্যবসাটা আর কি, তার মানে এটাই ব্যবসা, প্রত্যেক বছর ঠান্ডার সময় আসে, খেজুর গাছ মানে কিনে নেয়, তারপরে এটাকে নানান জায়গায় বিক্রি করে। তো দেখো এই যে খেয়ে নিচ্ছি। তো তারপর এই যে দেখছো, এই যে গাছটা দেখছো, এই গাছটাও একটা খুব মানে ভাইরাল বলতে পারো। তো এই যে যাদের বাড়িতে এই গাছটা রয়েছে তারা হচ্ছে লোকনাথ ভক্ত, শুনেছি যেটা। তো এই গাছটার মধ্যে না লোকনাথের একটা ছবির মতো আঁকা রয়েছে, জানি না এটা আদৌ আঁকা না নিজে থেকে হয়েছে, তবে অনেকেই বলে যে এটা না সত্যি সত্যি এটা ঠাকুর। তো যাই হোক, ঠাকুর বলেছে সেটাকে বিশ্বাস করতে হয়, বিশ্বাসের বস্তু। তো সেই কারণে এটা দেখিয়ে দিলাম তোমাদের। তো এই যে দেখো, মেয়েকে টিউশন দিতে গিয়ে ওই ফটোটা তুলেছিলাম, তার মেয়েকে টিউশন দিয়ে। আবার এটা হচ্ছে আমার প্রিয় জায়গা, আমার মানে ছোটোবেলার একটা স্মৃতি বলতে পারো। এটা আমাদের স্কুল। তো এখানে বসে অনেকক্ষণ বসেছিলাম। তো ওখানে খেলা হচ্ছিল, ক্যারাটে হচ্ছিল, গল্প করছিলাম। তারপর সন্ধ্যার দিকে আবার মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসে মেয়ের সাথে কথা বলছিলাম, এই যে খেতেও দিয়েছি। আর এদিকে আমার মা আর শাশুড়ি মিলে গল্প করছিল, চা খাচ্ছিল। তো এটাই। আর তারপর একটা অনুষ্ঠান ছিল, আমার শরীরটা ভালো না থাকায় আমি তো যেতে পারিনি, আমার বর গেছিল। তো ওখানে এই যে আশীর্বাদের অনুষ্ঠান চলছে, তো সেটাই আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, আমিও দেখছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এটা ছিল সুন্দর অনুষ্ঠান হলো, আর এটা গ্রামের ভিতরে ছিল, আর গ্রামের রান্না না খুবই টেস্টি। এই যে মাংসটা দেখতে পাচ্ছ, মাংস রান্নাটা আমার বর খেয়ে বললো দারুণ হয়েছিল। আর কালো, কিন্তু কালো হয়েছে এই লোহার কড়াইয়ে রান্না করার জন্য, মাংসটা খেতে দারুণ হয়েছিল। গ্রামের মাংসগুলো না রান্না সত্যি খুব সুন্দর করে। তো এই যে দেখো, তারপর সন্ধ্যার দিকে মা বলল যে একটু পিঠা কর। তো এখন তো পৌষ পার্বণ চলে গেছে, তো এখন হালকা গরমও পড়েছে, আর এখন তেমন একটা গরম পড়েনি। তো মার ইচ্ছে হচ্ছিল, তাই আমি আবার এই যে দেখো পিঠা ভাজতে চলে এলাম। তো বাড়িতে চালের গুঁড়ো ছিল, একটু সুজি, একটু ময়দা দিয়ে, একটু আরও কিছু আর কি, একটা কলাও ছিল, আর একটু দুধ দিয়ে তো বানিয়ে ফেললাম। গরম গরম খাওয়া হয়ে গেল। আর আমার কাছে না তেমন একটা গরম পিঠাটা ভালো লাগে না, ঠান্ডাটাই ভালো লাগে। তো যাই হোক, শখ হয়েছে, বয়স হয়ে গেছে, মার খেতে চেয়েছে, তাই একটু কষ্ট হলেও বানিয়ে ফেললাম পিঠে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।